পাণ্ডবেশ্বরের ফুলবাগানে বিষাক্ত গ্যাস লিক হয়ে অসুস্থ বেশ কয়েকজন। এর মধ্যেই এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত সদস্য যমুনা ধীবর। আমরা একটা কাজে ছিলাম, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আছে রবীন পাল, সেখানেও আমাদের ওখানে আমরা মিটিংয়ে ছিলাম। আমাদেরকে রবীন্দার সঙ্গে সঙ্গে ফোন করে যমুনা একটা পিএইচিতে পাণ্ডবেশ্বরে, যেটা আমাদের জল সাপ্লাই, সেখানে একটা গ্যাস লিক হয়ে গেছে। তো আমরা ঠিক আছে রবীন্দ্র তুমি চলো আমি আসছি। তারপরে আমাকে রবীন্দ্র ফোন করে যমুনা তুমি ছেলেপেলে নিয়ে এসো তাদের। তারপরে এসে দেখছি যে 3-4 জন একদম রাস্তার মধ্যে পড়ে আছে, মানে একদম সিরিয়াস অবস্থাতে। তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে এসে পাণ্ডবেশ্বরে বিজয় সুধা হসপিটালে ভর্তি করলাম। তারপরে আমরা দেখলাম যে পেশেন্টের কন্ডিশন একটু খারাপ আছে। আমরা সঙ্গে সঙ্গে তাকে একজনকে মিশনে ভর্তি করা হয়েছে। আমাদের দুর্গাপুরে বিধাননগর হসপিটালে 2-3 জনকে ভর্তি করা হয়েছে। দুর্গাপুরে এমএলএ হসপিটাল আসানসোলে সেখানে 2-3 জনকে ভর্তি করা হয়েছে। এইভাবে আর বিজয় সুধায় 1-2 জন ভর্তি আছে। মোট কতজন অসুস্থ হয়েছে? 7 জন হবে, 7-8 জন। তারপরে সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে খবর দিই। ঘাটে আমাদের পুলিশ ক্যাম্প ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছিলো। তারপরে আমাদের ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকলো, সেখানে জল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং আমাদের সমস্ত এখানকার লোকাল যারা ছেলেরা আছে সঙ্গে সঙ্গে সেখানে ঘটনাস্থলে পৌঁছে আমরা অনেকটা রিকভারি করেছি। এই পর্যন্ত এই ঘটনা ঘটেছে পাণ্ডবেশ্বরে পেয়েছি। অসুস্থদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল সহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে। ঘটেছিল এটা যদি বলতে পারেন। ঘটনা আমরাও শুনলাম। আমাদের পাণ্ডবেশ্বর ব্লকের মধ্যে আমাদের যে পাণ্ডবেশ্বর অজয় নদী আছে, এই অজয় নদীর ধারে আমাদের পিএইচি যে জল আছে, পিএইচি যে মেন পাইপলাইন আছে, সেখানে ক্লোরিন গ্যাস লিকেজ হয়েছে। আচ্ছা, ওখানে যারা ওয়ার্কাররা কাজ করে তারা ছিল। কতজন ওয়ার্কার ছিল? 5-6 জন 7 জন ওয়ার্কার ছিল ওইখানে। একজন যে বেশি আহত হয়েছে, বেশি যে ইনজুরি হয়েছে, সে এখন মিশন হাসপাতালে ভর্তি আছে। তার নাম কি? তার নামটা আমার খুব খেয়াল পড়ছে না। তার নামটা কি জস, মিস্টার জস। আর একজন আমাদের বিধাননগর হাসপাতালে আমরা ভর্তি করেছি, তো রাজু পাল। তো বিধাননগর হাসপাতালে যিনি ভর্তি আছেন ওনার চিকিৎসা স্টার্ট হয়েছে। আর মিশনে উনি যে ভর্তি আছেন তারও চিকিৎসা, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। দমকল পৌঁছেছে ঘটনাস্থলে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে পরিস্থিতির। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।